হ্যালো ফুটবল কাকা, কি খবর তুমগো? আশা করি তোমার সবাই বেশ ভালো আছে। নেইমারের কথা মনে পরে নেইমারের কথা মনে। গত বছরে 18 আগস্ট উরুগুয়ের সাথে বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচ নেইমার জুনিয়র ইনজুরিতে পড়ছিল এবং সেই ম্যাচের পর আজও পর্যন্ত নেইমার মাঠে নামে নাই। অনেকগুলো দিন চলে গেছে, অনেকগুলো সময় চলে গেছে, অনেকগুলো ম্যাচ চলে গেছে, বাট এখনও আমরা নেইমার জুনিয়রকে মাঠে পাচ্ছি না এবং নেক্সট কবে যে মাঠে পাবো এটাও কিন্তু ক্লিয়ার না। এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় একটা ট্রফি, মেজর একটা ট্রফি, আমেরিকার সবচেয়ে বিগ একটা টুর্নামেন্ট, সেটা হচ্ছে কোপা আমেরিকা। এবং এই কোপা আমেরিকার জন্য আমরা স্বপ্নে ভাবছিলাম যে নেইমার থাকবে এবং নেইমারের হাতে অন্তত একটা ইন্টারন্যাশনাল ট্রফি আমরা দেখতে পারবো। বাট সেই স্বপ্নটা, সেই অধরা স্বপ্নটা, সেই দেখা স্বপ্নটা, লালন করার স্বপ্নটা হয়তো ব্রাজিল ফ্যানদের আরও অনেক দিন ওয়েট করা লাগবে, হয়তো সেটা নেক্সট বিশ্বকাপ। তো এই মুহূর্তে যেহেতু নেইমার আমাদের টিমে নাই এবং নেইমার ব্রাজিল টিমে যে রোলটা প্লে করে সেই রোলটা প্লে করার মতো অন্য কোনো রিপ্লেস নাই। বিকজ নেইমার একজনই, তার রিপ্লেস আপনি ব্রাজিল টিমে তৈরি করতে পারবেন না, এটা পসিবল না, সেটা বিশ্বেই নাই। সো ব্রাজিল পসিবল। তো এই মুহূর্তে যেহেতু নেইমারের যে রোলটা, সে হচ্ছে নাম্বার 10 রোলটা প্লে করে এবং ফ্রি রোল, তার রোলটা হচ্ছে সে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে সেখান থেকে আসলে ম্যাচটা ওখান থেকে লিড করে। অর্থাৎ একটা কথা আছে না, হামজো খারাপ হতে লাইন ওয়াসে শুরু করতে গিয়ে। সো নেইমার যেখান থেকে দাঁড়ায় সেখান থেকে লাইন শুরু হয় এবং নেইমার যখন দলের জন্য খেলে সবার চেয়ে সর্বোচ্চ দেখালে দেশে হবে। এখন এই জায়গাটাই যেহেতু একটা রিপ্লেস আমরা পাচ্ছি না, বা নেইমার রিপ্লেস পাচ্ছি বা নেইমারকেই পাচ্ছি না, সেইখানে লুকাস পাকুয়েতা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন। তবে যেহেতু লুকাস পাকুয়েতাকে নিয়ে একটা কথাবার্তা চলতেছে, যে এফে বলতেছে যে লুকাস পাকুয়েতা বেটিং কেলেঙ্কারির সাথে জড়িত, লাস্ট সিজনে, গত বছর আগের সিজনে সে হচ্ছে আপনার 4টা ম্যাচে ইচ্ছাকৃত আপনার হলুদ কার্ড খাইছে বেটিং জড়িতর জন্য। সো এই জিনিসটা বুলাটেল গত বছরও ছিল, এখনও আসতে। তো এটা যদি আসলে মানে না থাকে বা যদি রেহাই পায়, তাহলে তার মানসিকতার দিক থেকেও চিন্তা করতে হবে যে আসলে লুকাস পাকুয়েতা তার সার্ভিসটা নিতে পারবে কিনা। ব্রাজিলের এই রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নেইমারের রোলটা। সো নেইমারের যোগ্য রিপ্লেস তো নাই, তবে মোটামুটি কাবার দেওয়ার মতো লুকাস পাকুয়েতা আমার পছন্দ, ই বেস্ট লুকাস পাকুয়েতা ওই রোলটা প্লে করার জন্য অ্যাটাকিং মিডে প্লাস নাম্বার 10-এর যে রোলটা, সেটা লুকাস পাকুয়েতা মেনটেন করতে পারবে। কিন্তু তার মানসিক অবস্থাটাও কিন্তু চিন্তা করতে হবে। যদি কোনোভাবে লুকাস পাকুয়েতা বিশ্বকাপ মিস করে, জানি না, বিশ্বাস করি করবে না, বাট যদি মিস করে তাহলে কিন্তু মিডফিল্ডে একটা প্লেয়ার ব্রাজিল ঘাটতে হইতে পারে। যদি ঘাটতি হয় তাহলে কোচ দরিবরাজ জুনিয়র এখানে কাকে ইনক্লুড করাবে, কে আসবে মিডফিল্ডের আসলে সাওয়ার হিসাবে ব্রাজিলের হাল ফরচুন। এখন লুকাস পাকুয়েতার জায়গায় যদি ক্যাসেমিরো আসতো, সে তো আর ক্যাসেমিরো তো নেইমারের রোল প্লে করতে পারছে না, সে হয়তো বা ডিফেন্সিভ মিডের রোলটা প্লে করতে পারে। এখন এই দায়িত্বটা নিতে হবে দুইটা প্লেয়ারকে সমানভাবে, একটা হচ্ছে ভিনি, একটা হচ্ছে রদ্রিগো। এই রোলটার সাথে বেশি প্লে করতে পারে হচ্ছে রদ্রিগো, বিকজ রদ্রিগো ফ্রি রোলে খেলতে পারে, সে লেফট রাইট এবং স্ট্রাইকার 3টা রোলেই খেলতে পারে। সো নেইমারের যোগ্যত্র যদি কেউ হইতে পারে নেক্সট, সেটা হচ্ছে রদ্রিগো গোয়েল। তো যেহেতু সামনে আমাদের কোপা আমেরিকা এবং এটা নিয়ে ব্রাজিলিয়ানদের অনেক বড় একটা স্বপ্ন, এবং ব্রাজিলের কোচ দরিবরাজ জুনিয়রও কিন্তু একটা ভালো পাক্কা স্বপ্ন সেট করে আসছে, যার কারণে সে কিন্তু এই বিশ্বকাপ বলেন, কোপা আমেরিকা বলেন, নেক্সটে আরও অনেকগুলো টুর্নামেন্ট আছে, সবগুলো বিবেচনা করে সে কিন্তু মাইন্ডসেট করছে যে ব্রাজিলকে একটা চমৎকার একটা সেবে নিয়ে আসতে হবে। তার জন্য কোপার আগে ব্রাজিল প্লেয়াররা যে ক্লাবগুলোতে খেলে এবং সেই ক্লাবগুলোতে সে যে প্রত্যেকটা প্লেয়ারের খেলাগুলো মাঠে বসে দেখে তারপর জাস্টিফাই করে তারপর কিন্তু কোচ প্লেয়ার সিলেকশন করছে। কোচ কিন্তু টিভিতে দেখে বা পেপার দেখে নাম সিলেক্ট করে নাই, সে খেলা দেখে নাম সিলেক্ট করছে। ব্রাজিলের একমাত্র কোচ যিনি ডিফারেন্ট ওয়েতে গেছে প্লেয়ারকে বাছাই করার জন্য, ব্রাজিলের যোগ্য প্লেয়ার নিয়ে আসার জন্য। সো সে চাচ্ছে টিমটাকে চমৎকার একটা রেজাল্ট দেওয়ার জন্য। সো
অবশ্যই ব্রাজিল টিমটা এখন দুর্দান্ত এবং রদ্রিগো গোয়েজ হচ্ছে এই জায়গা হচ্ছে বেস্ট সলিউশন। তো যদি ডোরিভান জুনিয়র ব্রাজিল টিমের যে প্লেয়ারগুলোকে ইনক্লুড করছে বা যে প্লেয়ারগুলোকে কল আপ করছে কোপার জন্য, তারা যদি সলিড তাদের পারফরমেন্সটা মাঠে এক্সিকিউশন করে, আশা করি ব্রাজিল বেটার একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে। তার জন্য আমাদের 2টা প্রস্তুতি ম্যাচ আছে বিশ্বকাপ কোপার আগে, 12 বিশ্বকাপটা চলে আসতেছে কোপার আগেও। সেটা হচ্ছে না মেক্সিকোর সাথে একটা হচ্ছে আমেরিকার সাথে 9 তারিখ এবং 13 তারিখ। তার আগে কিন্তু ওই 2টা ম্যাচ হচ্ছে ব্রাজিলের কোপা আমেরিকার একটা পূর্ব প্রস্তুতি। ওই টিমে যারা আসলে সুযোগ পাবে, যাদের পারফরমেন্স ভালো থাকবে সেখান থেকে কিন্তু ডোরিভান জুনিয়র একটা পারফেক্ট 11 চুজ করে কোপাতে নেওয়া হবে। ওই ম্যাচ 2টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আশা করবে এই ম্যাচে লুকাস পাকুয়েতা এবং সাথে ভিনি রদ্রিগো যারা তাদের জায়গায় সর্বোচ্চ পারফরমেন্সটা দিতে পারে। এবং ডিফেন্সে বিশেষ করে যে জায়গা ডিফেন্স যারা আছে নতুন কিছু প্লেয়ার ইনক্লুড হয়েছে, তারা যদি তাদের পারফরমেন্সটা আসলে সলিড করতে পারে, তাহলে আশা করতেছি ব্রাজিল এই কোপাতে অন্তত তাদের ঐতিহ্য এবং পুরনো কোপা আমেরিকার রাজত্বটা ফিরে আসে। সো আশা করবো লুকাস পাকুয়েতা কোনোভাবে আসলে দলতে বাদ না যাক এবং রদ্রিগো ভিনি তাদের রোলটা ক্লাবে যখন প্লে করে সেটা প্লে করুক, তাহলে আমরা নেইমারের যোগ্য রিপ্লেস অন্তত 3টা প্লেয়ারের কাছ থেকে পেয়ে দেব। তো দেখা যাক কী হয়। আশাই বাঁচতেছে আশা, ব্রাজিলীয় ফ্যানরাও এই মুহূর্তে আশাই বাঁচতেছে, আশাই বসে আছে যে দেখা যাক রেজাল্টটা কী হয়। সো চমৎকার একটা টুর্নামেন্ট সামনে ওয়েট করতেছে কোপা আমেরিকা, বিশেষ করে ব্রাজিলের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, বিকজ একটা চার মানার জন্য, শরীরে একটা এনার্জি আনার জন্য। সো লেটস সি কী ভাই। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই ফলো করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।